হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমাদের এখানে ইসকন মন্দির আছে। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি নিজ হাতে ভগবানকে একটা কেক বানিয়ে দেব। সেটাই তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। দেখো আমি কেকটা কিভাবে বানালাম, পাশে থেকো। আমি প্রথমে কেকটা কেটে নিয়েছিলাম। এখন সুগার সিরাপ দিয়ে, ক্রিম দিয়ে, স্ট্রবেরি ক্রাশ দিয়ে তারপরে আরেকটা লেয়ার দিয়ে দিব। সেটাতে সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপ দিলে কি হয়, কেকটা স্পঞ্জটা সফট হয় আর খেতেও টেস্ট হয়। আর দেখো, এখানে আমি স্প্যাচুলা দিয়ে আমি কেকটা এখন ফিনিশিং দিয়ে দেব। আর কেকটা আমার বসেই বানাতে হচ্ছে, যেহেতু আমি কেক টেবিলের উপরে দাঁড়িয়ে বানাই। আর যেহেতু নিরামিষ কেক ভগবানকে দেব, অল্প ভালোভাবে না বানালেই না হয়। সেটাই নিচে বসে বানাচ্ছি। আর কেকটা হয়ে গেছে প্রায়, এখন ফিনিশিংটা ভালো করে নিচ্ছি। দেখো আমার হয়ে গেছে কেকটা। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, ভালো লাগবে। পাশে থেকো, আমার পেজটাকে ফলো করে দিও আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়। দেখো আমি কাটার দিয়ে কেকটা আমি এখন অল্প ডিজাইনটা করে নিচ্ছি, দেখতে বেশ ভালো লাগে। এখন আমি কেকটা ডাবল স্টেপের বানাবো, তার জন্য আরেকটা লেয়ার কেটে নিচ্ছি। প্রথমটা তো দেখানো হয়নি, সেটা এখন দেখানো। প্রথমে কেকটা লেয়ারটা কেটে এখন সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দেব, আবার অল্প স্ট্রবেরি ক্রাশ দেবো। আর তোমরা স্ট্রবেরি ক্রাশটার জায়গায় চকলেটও দিতে পারো, যার যেটা পছন্দ। দেখো আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি, আবার সুগার সিরাপ দিয়েছি, আবার ক্রিম দিয়েছি। আবার এরকম করে প্রত্যেকটা এরকম করে নেব। আর আবার সুগার সিরাপ দিব, এরকম করে প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে আমি কেকটা বানিয়ে নেব। আর এই কেকটা যেন আমার ভগবানের কাছে আমি দিতে পারছি, সেটাই আমার অনেক বড় পাওনা, অনেক বড় ভাগ্যের ব্যাপার। যেটা অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজ হাতে ভগবানকে একটা কেক বানিয়ে দেব, সেটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। দেখো আমার হয়ে গিয়েছে কেকটা বানানো। এখন এটা অল্প ফ্রিজে সেট হতে দেব। আর যে কেকটা আমি বড় কেকটা বানিয়েছিলাম সেটা এখন নিয়ে আসব। এটার উপরে ছোটো কেকটা আমি এখন বসিয়ে দেবো এটার উপরে দিয়ে, স্প্যাচুলাটা ক্লিন করে অল্প সমান করে দেবো ভালো করে। আর আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কেকটা খুবই সিম্পল বানাচ্ছি, আমার কাছে নিরামিষ নজেল নাই, তার জন্য এখন আমি পাইপিং ব্যাগটাকেই কেটে ডিজাইনটা করে নিচ্ছি। আর কেকটা কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখো আমি কেকটা ডিজাইনটা করে নিচ্ছি নজেল ছাড়াই। আর কেকটা আমি আগের দিন বানাইনি, যেহেতু ভগবানকে দিব তাই আজকেই বানাচ্ছি। আজকেই আমি ভগবানের কাছে নিয়ে যাব, সেটা প্রভুজিরা ভোগ নিবেদন করবে। দেখো আমার কেকটা ডিজাইনটা হয়ে গিয়েছে। এখন একটু আর্টিফিশিয়াল বল ছিল আমার কাছে, সেটা আমি দিয়ে দিয়েছি এটার উপরে, দেখতে বেশ ভালো লাগবে। তোমরাই বলো কীরকম হয়েছে কেকটা। কেকের ডিজাইনটা হয়ে গেছে। দেখো বক্সে ভরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছে তো আমি এটা সেট করে দিই। চলো এখন আমি কেকটা নিয়ে ভগবানের কাছে চলে যাই। আমার কত সৌভাগ্য যে আমার কেক ভগবানের কাছে যাবে। দেখো এখন টোটোতে বসে নিয়েছি, আমার ভাস্তি আছে এখানে, যা আছে ওরা আমার পাশে ছিল কেকটা বানানোর সময়। এখন দেখো আমরা চলে গেছি ইসকন মন্দিরে। আর প্রভুজি বলছে তুমি ঠিক টাইম মতনই এসেছো, আমরা এখনই ভোগ নিবেদন করব। আর দেখো এখানে কীর্তন হচ্ছে আর সবাই কীর্তন শুনছে, তোমরাও দেখে নাও। আর এখনকার জন্য আসি, ভালো থেকো, সুস্থ থেকো।